বাবা সূরাতুশ শুরা, সূরাতুশ শুরা, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আল্লাহ পাক বলতেছে আসমান জমিনের মধ্যে যত দনাগার আছে সমস্ত দনাগারের চাবির আরবি আল্লাহ কোরআনে বলছে মাকালিদ। মাকালিদ কি বলছে বাবারে? ওয়া ইনদা মাফাতিহুল গায়েব কোরআনে আছে না নাই? ওয়া ইনদা মাফাতিহুল গায়েব, আসমান জমিনের মধ্যে যত গায়েব আছে সমস্ত গায়েবের চাবির আরবি মাফাতি। সমস্ত গায়েবের চাবির আরবি কি? মাফাতি। আর সমস্ত দনাগারের চাবির আরবি কি? মাকালিদ। এখন বায়ু লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যত দনাগার আছে সমস্ত দনাগারের চাবি হচ্ছে মাকালিদ। মাকালিদ লিখতে প্রথম বর্ণ হচ্ছে মিম, লাস্টের বর্ণ হচ্ছে দাল। প্রথম বর্ণ লাস্টের। আর আসমান জমিনের মধ্যে যত গায়েব আছে ওয়া ইনদা মাফাতিহুল গায়েব, যত গায়েব আছে সমস্ত গায়েবের চাবির আরবি হচ্ছে মাফাতি। এই মাফাতির প্রথম অক্ষর হচ্ছে মিম, লাস্টের হরফ হচ্ছে হা, মিম হা। আর মাকালিদের মিম দাল, মিম হা মিম দাল, মিম হা মিম দাল, পরে মিম হা মিম দাল, মিম হা মিম দাল। আলা হযরত আজিমুল বরকত কাদ্দাসা সিররুল আজিজ আহমদ রেজা ফাজিল বেরলভী তিনি বলতেছেন মাকালিদের মিম দাল আর মাফাতির মিম হা মিম দাল কি হয়েছে? মুহাম্মদ হয়েছে আসমান জমিনের দনাগারের চাবি। আর সমস্ত আসমান জমিনের গায়েবের চাবি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবী গায়েব জানতো কি? নবীজি হচ্ছে চাবি। তিনার থেকে চাবি যারা অর্জন করতে পারবে তারা গায়েব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছে ইউমিনুনা বিল গায়বি, ঈমান রাখতে হবে গায়েবের প্রতি। এখন নবীজি গায়েব, এমন গায়েব গায়েবেরও গায়েব। হ্যাঁ, যদি এখন যাই ওই জগতে নবীজি কিভাবে গায়েব? সময় তো মোবাইল বন্ধ করে রাখলে চলবে না, আপনারা সময় দিতে পারবেন না। এমন যদি 10টা রাত যদি আলোচনা করি আমার নবীজি কিভাবে গায়েবের গায়েব, 10টি রাত যদি আলোচনা করি শেষ হবে না। আমার নবীজির শান কত মহান আল্লাহ করেছে কুরআনুল কারীমে প্রমাণ। ও মৌলবীরা কুরআন পড়ো, তোমরা নবীর শান পাও না। কারণ আল্লাহ সূরা বাকারায় বলেছে ওয়া আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাব খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহ কই মোহর মেরে দিয়েছি কোথায়? তাদের অন্তরে। এরপরে বলতেছে ওয়া সামইহিম, তাদের শ্রবণ শক্তি, কানের ভিতরে একটি পর্দা আছে। ওই পর্দার মধ্যে যখন কাজ খায় তখন আমরা আওয়াজ কথা বুঝি। ওই পর্দাটার উপরে আরেকটি পর্দা আল্লাহ মেরে দিয়েছে। তারা শুনবে, তবে এই শোনাটা তারা আমলে আসবে না। ও আবসারিহিম, চোখের উপরে একটি পর্দা আছে, এর উপরে তাদেরকে আল্লাহ আরেকটা পর্দা মেরে দিয়েছে। তারা দেখবে, তবে এটার হাকিকত বুঝবে না। তারা দেখবে, হাকিকত বুঝবে না। কারণ হাকিকত বুঝতে হলে ওই জায়গার যার ভিতরে প্রেম আছে, ওই প্রেমের কারণে ওই পর্দাটা খুলে যায়, তখন হাকিকত বুঝতে পারে। এই কোরআন শরীফের তলের তর্জমা বললে আলেম হবে না, তলের তর্জমা বললে আলেম হবে না। আলেম হইতে গেলে তাফসীর বুঝতে হবে। কি তাফসীর? কি তাফসীর? কি তাফসীর? মারিফুল কোরআন। হ্যাঁ, কি তাফসীর? মারিফুল কোরআন বুঝতে হবে। তাফসীরে রুহুল বয়ান বুঝতে হবে। তাফসীরে কবির বুঝতে হবে। তাফসীরে জুবাল। এইভাবে 65টি তাফসীরের কিতাব রয়েছে। 365টি। কয়টা? 365টি কিতাব। দরকার নাই আমার এতদিন।
এই যে তাফসিরে রুহুল বয়ান বলেন, তাফসিরে কবির বলেন, তাফসিরে রুহুল বানী বলেন, তাফসিরে জুমাল বলেন, তাফসিরে মোল্লা আলী কারি বলেন, হ্যাঁ, এইভাবে বেসিক 10-15টা তাফসির থাকলেই চলবে। দয়া দেখেন মৌলবীদের করে একটা তাফসিরও নাই। এমুকের অনুবাদ কোরআন, এমুকের অনুবাদ কোরআন, তলের তর্জমা, তলের তর্জমা। মাকারু মাকারু মাকারুল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তুমি কত বড় মাফ করবাস, তোমার সাথে আমরা আরো বড় মাফ করবাস। তলের তর্জমা। আল্লাহরে বানাইছে কি মাফ করবাস। তখন যদি আপনি একটু দাঁড়ায় কোন হুজুর মাফ করবাদি বন্ধ করুন, প্রধান অতিথির ইজ্জত দিলেন। আল্লাহরে কোরআনে তলের তর্জমা দিছে। হ্যাঁ, আল্লাহ নাকি বলছে তোমরা বান্দারে তোমরা যতই মক্করবাজি করো আমি তোমাদের চেয়ে বড় মক্করবাজ। মানবাই না? এটা মৌলবী না। কোরআনের অনুবাদ লেখছে, কোরআনের অনুবাদ লেখছে মৌলবী না হইলে? হ্যাঁ, গিরিশচন্দ্র সেন তাফসীর লেখছে মুফাসসির না হইলে? এই চলে। আর কিছু আছে ওয়াজ আছে বাবা, বুঝবে বুঝবে কখন? সীমা যখন শেষ হবে। বাবা আলমে বরজক শুরু হয় কবর থেকে। কোথায় থেকে? কবর থেকে। যাক, বরজকের দিকে আমি আর যাবো না, গেলে আমার অনেক হাদিস বলতে হবে। মিশকাত শরীফ বাবু আজাবুল কবর, কবরের আযাবের অধ্যায়ের হাদিসগুলো পড়লে কোন একটু কান্নাকাটি আসবে আপনাদের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা যদি শীতের মধ্যে খালি শরীরে বেঁধে রাখি আর একটু বরফের কুয়াশা পড়ে, এটি তো আপনি সহ্য করতে পারবেন না। আর সেখানে আজকে এক হাদিস পড়াইছি ছাত্রদেরকে যে জাহান্নামের আগুনকে 1000 বছর প্রজ্বলিত করবে, জাল দিবে। জাল দিতে দিতে আগুনটা লালচে বর্ণের হবে। 1000 বছর জ্বালানোর পরে, কত বছর? 1000 বছর আগুন জ্বালাতে জ্বালাতে আগুনটা লালচে বর্ণ হবে। তারপরে আবার 1000 বছর এই আগুনকে আবার জ্বালাবে। তারপরে আগুনটা একটু সাদা বর্ণের হবে। তারপরে এই আগুনকে আবার 1000 বছর জ্বালাবে। তারপরে আগুনটা কালো বর্ণের হবে। কালো বর্ণের হবে যখন অন্ধকার অন্ধকার, সেখানে আপনাকে দেওয়া হবে। সেখানে আপনাকে দেওয়া হলে তখন আপনার বডি, দেহ, আড্ডি সব ছাই হয়ে যাবে। আবার আপনাকে পুনরায় বডিকে নির্মাণ করা হবে, আবার দেওয়া হবে যেন বারবার আপনি আঘাতপ্রাপ্ত হন। এই আগুন দিয়ে পুরাইলে একটু পানির পিপাস হবে না? পেটে খিদা লাগবে না? হ্যাঁ, তখন জাক্কুম নামে একটা, পরের হাদিসে পড়াইলাম, জাক্কুম নামে একটা ফল দিব। ওই জাক্কুম ফলের এক ফোঁটা যদি জমিনের মধ্যে পড়ে, নবীজি বলছে এক ফোঁটা জমিনে পড়লে জমিনে আর সবুজ ঘাস থাকবে না, কোনো ফল কোনো কিছু হবে না। তাহলে এক ফোঁটা যদি এই অবস্থা হয়, এটা আপনাকে খাইতে দিবে আর পেটের খিদায় আপনি খাইতেই হবে। তাহলে এক ফোঁটা যদি জমিনে কোনো ঘাস না হয়, এক ফোঁটা যদি জমিনের মধ্যে কোনো এই ফল ফুট না হয়, তাহলে আপনাকে এই জাক্কুম নামক ফল দিবে খাওয়ার জন্য। আপনি খাইলে আপনার পেটের অবস্থা কিরকম হবে? যদি মনে করেন যে সহ্য করতে পারবেন তো প্রস্তুত হন, আমার কোনো আপত্তি নেই। খাইতে প্রস্তুত? তাহলে আপনারা কেন আল্লাহ রাসূলের গোলামির থেকে দূরে যান? আল্লাহ রাসূলের গোলামির থেকে দূরে যাবেন, মুক্তি নাই। মুক্তি পেতে হলে আমার নবীর গোলামিতে আসো, প্রেমিক হয়ে যাও। নামাজ যদিও 1 ওয়াক্ত পড়লা, তোমার সওয়াব হবে 10 ওয়াক্ত। নামাজ 5 ওয়াক্ত পড়বেন, সওয়াব হবে 50 ওয়াক্ত। নবীজির প্রেমিক হয়ে যান আগে। আর প্রেম নাই, নামাজ 50 ওয়াক্ত কাদিয়ানীর মতন কাফের। 9.5 লক্ষ বছরের ইবাদতকারী, তার নাম ছিল ইবলিস। আল্লাহ কয় কানা মিনাল কাফিরিন। 9.5 লক্ষ বছর ইবাদত করা অবস্থায় কাফের ছিল।